এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রয়াস ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো এখন বাজে হচ্ছে সকাল 10:30। তো ঘুম থেকে উঠেই আমি রান্নাবাড়ি করেছি, কারণ এখন থেকে আমি আর মানে আমি সকালবেলা রান্না করব, বড়দি রাতের রান্না করবে, আর মা পুরো আর কি মার ছুটি। তো মায়ের এখন সুখের দিন, মায়ের এখন পাগলে করতে গুছাও না, মার তো বয়স হয়ে যাচ্ছে, ওই জন্য আমরা ভাবছি যে এরকম আমরা ভাগযোগ করে আর কি রান্না টান্না করবো, তাহলে মার কষ্টটা আর কি কমবে। আর মাও কিন্তু বসে থাকে না, আমাদেরকে গুছিয়ে দেয়। আর আজকের ভিডিওটা করা হচ্ছে, মানে আজকের ভিডিওটা করার কারণটা হচ্ছে এতদিন পরে, মানে আমাদের 6 তারিখে বিবাহবার্ষিকী ছিল, এতদিন পরে মানে আমরা দুজনের জন্য আর কি একটা গিফট নিয়েছিলাম, সেটা আর কি এসছে। এই যে হ্যাঁ অন করেছিলাম। তো এই যে দেখতেই পারছো, আমরা আর কি আমাদের জন্য একটা এসি নিয়েছি। আর আমাদের ঘরটা কিন্তু প্রচণ্ড আকারে গরম হয়ে যায়, গরমকালে থাকাই যায় না, কি বাজে অবস্থা হয়, কী করে যে তোমাদেরকে বলে বোঝাবো। তো যারা এই ঘরে এসে 10 মিনিট থাকবে গরমের টাইমে, তারা বুঝতে পারবে যে কতটা কষ্ট হয়, তাই ভাবলাম যে নিয়ে নিই। তো এই যে দেখো, সিরিয়াসলি ভীষণ অসুবিধা হয়। তো একটু আগে আর কি এটা আর কি লাগিয়ে দিয়ে গেল, তারপরে ঘরের অবস্থা যে কি বাজে হয়েছে তো তোমাদেরকে দেখাই চলো। প্রথমত খাটের ওপরে পুরনো দুটো বিছানার চাদর দিয়ে দেওয়া হয়েছে, নাহলে পুরো আরও বাজে অবস্থা হয়ে যেত। এই যে সবে লাগিয়ে দিয়ে গেছে, আমি একটু চালিয়েও দেখছিলাম। আর আমরা কিন্তু এখন একটু বেরোবো। তো এই দুটো খুলে রাখা হয়েছিল, এখন এই দুটো লাগিয়ে দেবো। তো এটা কিন্তু আমি দেওয়ালে লাগিয়ে দিয়েছি, ওটাকে দেখাইনি অবশ্য, দেখাচ্ছি। এরকম দেখা যায়। এই যে হচ্ছে আমার একটা স্বপ্নের জিনিস, এটা আবার কি দেওয়ালে লাগানো হয়ে গেছে। তো চলো আমরা এখন একটু বেরোবো, তো তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আগে আমরা একটু ঘুরে আসি, একটু দরকার আছে আমাদের। এদিকে মা বসে চাল কুটছে, কারণ চালের ভেতরে কাপড় আছে। তো চলো আমার ফুল গাছগুলো তোমাদেরকে আবার দেখাই একটু। তো এই যে এই কাগজ ফুল গাছটা কবে এনে লাগিয়েছি, তো এতদিন পরে এই যে ফুল আসছে। তো এই যে দেখো আমার এই গোলাপের বাগানে কত ফুল ফুটেছে, দেখো এই যে কড়ি এসছে আবার। আর ওইদিকে একটা ফুটেছে। আর এই ফুল গাছগুলো তো এখনো ফুল ফুটে যাচ্ছে। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, কয়েকটা গাছ আছে যেগুলোই এরকম 7টা পাতা, সেগুলো এখনো ফুল আসেনি, কড়ি আসেনি। আছে 4-5টা গাছ, সেগুলো লম্বা হয়েই যাচ্ছে কিন্তু ফুল আসছে না। এই যে তারপরে ওই যে দেখো 1.5 লম্বা, কিন্তু কড়ি আসছে না। তারপরে এই দেখো টমেটো গাছও হয়েছিল, শুয়ে পড়েছে টমেটো গাছ, সেখানে কয়েকটা টমেটোও ধরেছে। তো এবার আমরা বেরোই। তো এদিকে এখন আমরা বাড়িতে চলে এসেছি, আর গেছিলাম হচ্ছে মানিকের স্কুলে, মানিকের সঙ্গেও দেখা করলাম, আর আমাদের কাজটাও হলো। আর আসার সময় এক গোছা ফুল নিয়ে এসেছি আমি, গোলাপ ফুল, ঘরে সাজিয়ে রাখার জন্য। আর এখন আমি ঘরটা গুছিয়ে নেবো, একটু পরেই আমার নেল এক্সটেনশনের ক্লাস আছে। আমি 11 একটা গ্লুকোমিটার নিয়েছি অ্যামাজন থেকে। আর গ্লুকোমিটার হলো এমন একটা ডিভাইস যেটার দ্বারা ব্লাড সুগার লেভেল টেস্ট করা যায়। যদি বাড়িতে কোনো ডায়াবেটিক থাকে বা বর্ডার লাইন ডায়াবেটিসে থাকে, তাহলে ঘরে একটা গ্লুকোমিটার থাকা জরুরি। আমাদের বাড়িতে আমার শাশুড়ি মায়ের একটু ডায়াবেটিস দেখা দিয়েছে, তাই বাড়িতে একটা গ্লুকোমিটার রেখে। এটা হলো 11 গ্লুকোমিটার। এটা ব্যবহার করে বাড়িতে বসে ঝটপট ব্লাড সুগার টেস্ট করা যায়। এটা
একটা বক্সের মধ্যে আসে, তোমরা এটা কোথাও ট্রাভেল করার সময়ও সহজেই ক্যারি করতে পারবে। এবার দেখি এটার মধ্যে কি কি আছে। সবার প্রথমে এটা হলো গ্লুকোমিটারের মেশিন। এর সাথে একটা ব্যাটারিও থাকে, যেটা মেশিনের মধ্যে প্রথমে সেট করতে হবে। সাথে থাকবে 50 পিস টেস্ট স্ট্রিপসের ওপরে একটা অ্যারো দেওয়া আছে। এই অ্যারো সাইড গ্লুকোমিটারের মধ্যে যাবে আর অন্য সাইডে ব্লাড স্যাম্পেল। এর সাথে আরও থাকবে 50 পিস ল্যান্ডসেটস নিডলস। এই নিডলসগুলো ব্লাড সুগার টেস্টিংয়ের সময় কাজে লাগে। এটা কেমনভাবে কাজে লাগে সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। গ্লুকোমিটারের ল্যান্ডসেট বা টেস্ট স্ট্রিপ শেষ হয়ে গেলে আলাদা করে কেনা যায়। এরপরে এটা হলো ল্যান্সিং ডিভাইস। এটা পিয়ার্সিংয়ের জন্য ব্যবহার করা হয়। এর এক পাশে একটা ক্যাপ আছে, এটা খুলে ভেতরে নিডল সেট করতে হয়। নিডল স্কিনে কতটা ভেদ করবে সেটার লেভেল এখানে দেওয়া আছে, 1 থেকে 5 পর্যন্ত, আর 5-এর সব থেকে বেশি ভেদ হবে। তোমরা তোমাদের হিসাব মতো এই লেভেল সেট করতে পারো। পেছনে একটা ককিং কন্ট্রোল রয়েছে, যেটা টানার পর এই অরেঞ্জ কালারের রিলিজ বোতামটা ওপরে উঠে আসবে, যেটা প্রেস করে নিডল সামনের দিকে রিলিজ করা যায়। প্রথমবার বা যে কোনো সময় ডেট এবং টাইম সেট করার সময় এস এবং এম বোতামটাকে প্রেস করে ডেট এবং টাইম সেট করতে হয়। প্রথমে স্ক্রিনে যেটা আসবে সেটা হলো ইয়ার। এস প্রেস করে ভ্যালু চেঞ্জ করা যায়, আর এম প্রেস করে মোড অর্থাৎ মান্থ, ডে এবং টাইম আনা যায়। এর ইউজার ম্যানুয়ালে তোমরা সব তথ্য পেয়ে যাবে। ব্লাড সুগার টেস্ট করার আগে রেডি করতে হবে ল্যান্সিং ডিভাইস। এর মধ্যে যাবে ল্যান্সেট নিডলকে প্রথমে প্রেস করে ওপরের গোল অংশকে ভেঙে দিতে হবে। এর মধ্যে আছে নিডল, ঠিক করে ক্যাপটাকে লাগিয়ে দিতে হবে। এরপর পিয়ার্সিং ভ্যালু সেট করতে হবে। আমি 3-তে সেট করেছি। ককিং কন্ট্রোল পেছনে টেনে রিলিজ বোতামকে সেট করে নিচ্ছি। এবার ল্যান্সেট তৈরি টেস্টিং এর জন্য হাত বা আঙুলের যে স্থান থেকে টেস্ট স্যাম্পল নেবে সেই জায়গাতে প্রথমে অ্যালকোহল দিয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপরে ল্যান্সেট ডিভাইস রেখে রিলিজ বোতাম প্রেস করতে হবে। এরপরে আঙুলের মাথাটা একটু চেপে ব্লাড বের করে নিতে হবে। গ্লুকোমিটার অন করে বা অন না করেও টেস্ট স্ট্রিপস ভেতরে দেওয়া যায়। এরপরে যে কোড মেশিনে দেখাবে সেটাকে টেস্ট স্ট্রিপসের বক্সের সাথে ম্যাচ করে দেখতে হবে। মেশিন এবং বক্সের কোড সেম হতে হবে। উপরের এই ইন্ডিকেটর ব্লিঙ্কিং করলে তোমরা টেস্ট করতে পারো। কন্ট্রোল সলিউশন টেস্ট, বিফোর মিল টেস্ট এবং আফটার মিল টেস্ট। এখানে আমি সিলেক্ট করেছি আফটার মিল টেস্ট। এবার টেস্ট স্ট্রিপসকে ব্লাড স্যাম্পেলের সাথে টাচ করতে হবে এবং 5 সেকেন্ডের মধ্যে ব্লাড সুগার লেভেল ডিসপ্লে হয়ে যাবে। এই ব্লাড সুগার লেভেল নর্মাল আছে, এর জন্য অন্য কোনো ইন্ডিকেটর অ্যাক্টিভ হয়নি। এখানে আরও ইন্ডিকেটর আছে যেগুলো ইন্ডিকেট করে ব্লাড সুগার লেভেল নর্মাল আছে বা নেই। ব্লাড সুগার টেস্ট হয়ে গেছে। টেস্ট স্ট্রিপ বের করে ডিসপোজ করতে হবে। ল্যান্সেটের ক্যাপ খুলে এই বাটনটাকে পুশ করে নিডল ডাস্টবিনে ডিসপোজ করে দিতে হবে। এতে মেমোরি ফাংশন আছে, 180টা রিডিং সেভ করে রাখা যাবে। এখন রিডিং সেভ করা নেই, তা না হলে বোতাম চেপে 7 দিন, 14 দিন, 21 দিন, 28 দিনের অ্যাভারেজ দেখা যায়। এভাবেই ঘরেই ব্লাড সুগারের লেভেলের রেকর্ড রাখা যায়। তোমাদের যদি আগারও গ্লুকোমিটার কেনার প্রয়োজন হয় আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা এখান থেকে অর্ডার করে নিতে পারো। তো কটা বাজে এখন? 1:30 মতো বাজে। দুটোর সময় আসবে মনে হয়। তো চলো আগে ঘরটা গুছিয়ে নেওয়া যাক। খাটের উপরে যে ইটের গুঁড়োগুলো পড়েছিল ওইগুলো আর কি পরিষ্কার করা হয়ে গেছে। এদিকে আমি ঘরটাও মুছে নিয়েছি, যে জল ভাব রয়েছে। কারেন্ট নেই এখন, ফ্যান চালালে পুরো শুকিয়ে যেত ঘর। আর এইদিকে এই যে অনেকগুলো গোলাপ কিনে এনেছে, আর ও সেই গোলাপগুলো আর কি পরিষ্কার করে আর কি সাজাচ্ছে। তো এগুলো আর কি পাইকারি দামে বিক্রি হচ্ছিল, ওই জন্য নিয়ে আসলাম বেশি করে। এখন গোলাপ বিক্রি নেই, তার জন্য বস্তা বেঁধে বিক্রি করছে। এখন কোনো বিয়ে সিজন কিছুই নেই। হ্যাঁ, এই মাসে বিয়ে নেই, ফুলের দাম কম। পর্দাগুলো খুলে ফেলা হয়েছে, ওই জন্য এখন আমি পর্দাগুলো লাগিয়ে নেব। এই পর্দা কোথায় রেখেছো? আমার ঘরের যাবতীয় জিনিস সব পাশের ঘরে রাখা হয়েছে, আস্তে আস্তে আনবো, সাজাবো। আর এই
স্টিকার এখনো ছেড়েনি? চল চল করে পা দুটো তারপরে এইটুকু হয়ে গেছে। এবার গোলাপগুলো আর কি ফুলগুলো কেটে রেডি করতে হবে, তারপরে আর কি বাকি জায়গাটাকে গোছাবো। আর আমার ক্লাস 2টোর থেকে ছিল, 2:30 বাজতে গেল, স্নানও করতে হবে। অবশেষে আমরা গোলাপের পাতাগুলো ছাড়িয়ে এখন আমি গোলাপের পাপড়িগুলো ছাড়িয়ে ফেলছি, মানে যেগুলো আর কি পাশের সাইডে যেগুলো নষ্ট হয়ে গেছে। না ওই না বলো কি, আমি নতুন ব্যবসা শুরু করেছি ফুলের তোড়া বানানো। এই যে এখন হাতের কাজ শিখছিলাম, প্র্যাকটিস ক্লাস চলছিল, ক্লাসটা শেষ হয়ে গেছে। কত কিছু শিখবি আর এই যে ভিতরে পোকা গেছে। আমার টিচার চলে এসছে, আমার থেকে বয়সে ছোট কিন্তু আমার টিচার। তো আজকে হচ্ছে আমার 3 নম্বর দিন, তাই তো? ক্লাসে তুমি শেপ করবে আর বর্ডার লাইনটা ক্লিয়ার করবে। আমি স্নান করে আস্তে আস্তে দেখি আমার টিচার চলে এসছে। তো এখন আমার ক্লাস শুরু হবে, তো ক্লাস শেষে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমার কিন্তু নেল এক্সটেনশনের ক্লাস হয়ে গেছে, আর এখন আমি আর মা মিলে রান্নাবাড়ি করছি আর কি, রাতের রান্না। এই যে দেখতে পাচ্ছ, এই নখটাতে করে দেখিয়েছে আমাকে, আর এই বাকিগুলো এটা আগের থেকে করা ছিল এই আঙুলটায়, আর এই যে এটাই দেখিয়ে দিয়েছে আজকের এই মিডিলের 2টো আঙুল, আর এই আঙুলটায় আমি নিজে নিজে আজকে করেছি। আর এদিকে কি রান্না হচ্ছে চলো তোমাদেরকে দেখাই। এখানে হচ্ছে পাবদা মাছ ভাজা হচ্ছে, আর এদিকে তরকারি, মানে এই মাছ দিয়ে আর কি ঝোল হচ্ছে, আলু আর ডাটা দিয়ে। তো আমি মাছের ঝোলটা রান্না করছি, আর মা এদিকে শাকটা ভাজবে। আমার তরকারিতে লঙ্কা দেওয়া হয়নি, মা আমার তো মনেই নেই। আমার আবার তরকারিতে লঙ্কা দেওয়ার কথা তেমন ভাবে মনে থাকে না, কারণ আমার লঙ্কা কাটতে ভীষণ অসুবিধা হয়। লঙ্কা কাটলে আমার হাত জ্বলে যায়, তাই লঙ্কা মাই কেটে দেয়। এবার আমরা এই যে 2টো খুন্তি, এই খুন্তিটা আমি নামিয়েছি, আবার মা হট করে এই খুন্তিটা নামালো, দেখেও নি। মাছটা উল্টে দিতে হবে এখন। তো এখন তো আমরা 4 জন খাওয়া দাওয়া করবো, তাই 4টে মাছ রান্না হচ্ছে। আর বড়দি হচ্ছে বাপের বাড়িতে গেছে, আরও কিছু মাছ আছে, এটা কালকে সকালে রান্না হবে। আমার তরকারি রান্না কিন্তু হয়ে গেছে প্রায়, এবার আমি এটা নামাবো। তরকারি রেডি। এদিকে পাবদা মাছের ঝোল রেডি, আলু দিয়ে ডাটা দিয়ে, বাবু খেতে চেয়েছে, নাহলে এমনি ঝোল করতাম। আর এদিকে মা শাক ভাজা হচ্ছে। ওইদিকে আমার রান্না তো হয়ে গেল, আর মার বাবু কিন্তু খেয়ে নিয়েছে, আর আমি আর আমার বর খাবো
হচ্ছে রাত 10:30, কারণ আমরা সন্ধ্যার সময় খেয়েছি আর দুপুরে খাওয়া হয়নি, কারণ স্নান করতে করতে আর কি ক্লাস করাতে চলে এসেছিলো। তো তারপরে আমরা সন্ধ্যার সময় খেলাম, আর এখন তো পেট ভরা, ওই জন্য রাত 10:30টার দিকে খাবো। ভেবেছিলাম খাবো না রাতে, আর না খেলে বাড়ি থেকে তাড়িয়ে দেবে মা আর বাবু, তো ওই জন্য খেতেই হবে। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আর ঘরে এসে দেখি এই যে ভিডিও করার জন্য বসেছে, হাফ প্যান্ট আর শার্ট পরে। হট করে, ও আসলে অনেক দিন হয়ে গেছে ভিডিও করে না, হট করে দেখছি আজকে জানি না ওর মাথায় কী হয়েছে, হট করে বলছে আমার ভিডিও করতেই হবে। তো এসে দেখি যে ভিডিও করার জন্য ক্যামেরা আর কি সেট করে বসেছে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও, আর যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে দিয়ে আজকের মতো টাটা। লাইক দিচ্ছে।